সাফিয়া বেগম ৯২ বছর বয়সে একটি কম্বল পেয়ে যেই খুশি মুখে হাসি দিলেন তিনি, সেই হাসিটা যেন কোটি টাকাতেও কেনা সম্ভব নয়। তার মতো বয়স্ক, বৃদ্ধ, প্রতিবন্ধী, বিধবা কিংবা অসহায় অতি নিম্নবিত্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নভে ঈদ। শীতবস্ত্র পেয়ে অনেক খুশি চরাঞ্চলের এই অসহায় মানুষগুলো। আমি কুচতাম বলে বাবা আমার ঠান্ডাতে বাঁচি নিয়ে এখন তাই সহযোগিতা করিয়ে আমার কম্বল দিছে। এটি একটা ধন্যবাদ। আল্লাহ যখন তাকে হেদায়ত করে আরও যখন দিতে পারে। কম্বলটা পাইছো শীতকালে, মোর খুব উপকার হয়েছে। মুই কিনবে না পাও, টাকা পয়সা নাই, মোক খুব কাজে লাগছে এটা। বুধবার সকালে লালমনিরহাটের সদর উপজেলার কোলাঘাট ইউনিয়নের শিবেরকুটি ময়দানের ঘাট ঈদগাহ মাঠে বনগ্রাম ওয়াবদা বাজার সাবেক সেটমহলে ১০০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। জাগ্রত নাগরিক ফাউন্ডেশন ও আলোকিত নাগরিকের সহায়তায় শীতবস্ত্র বিতরণ ও নাগরিক শিক্ষা কার্যক্রম শেষে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। নোভেড এটি হচ্ছে আমাদের লালমনিরহাটের একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন। আমরা হচ্ছে সমাজে পিছিয়ে পড়া যারা মানুষ আছে বা জনগোষ্ঠী আছে তাদের হাত ধরে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা কাজ করছি। আমাদের মূল 4টা টপিক, আমরা একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি, এডুকেশন নিয়ে কাজ করছি। আপনারা জানেন যে এদিকে ঝরে পড়া শিক্ষার্থীর হার খুবই বেশি, সাথে নারী উদ্যোক্তা এবং যুব নেতৃত্বকে কীভাবে ডেভেলপ করা যায় এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। শীতবস্ত্র বিতরণে আলোচনা করা হয় নাগরিক অধিকার, মৌলিক অধিকার, শিক্ষার গুরুত্ব, বাল্যবিয়ের নেতিবাচক প্রভাব ইত্যাদি। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়নের উপপরিচালক আব্দুস সালাম শিকদার, স্থানীয় সমাজসেবক এরশাদুল হক ও মোজাম্মেল হক সহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।